ট্রাইব্যুনালে বিচারটা হচ্ছে কেন? সব মিলে মাত্র 70 জন গ্রেপ্তার আছে, আর গ্রেপ্তার নাই। সংগঠক, ফ্যাসিস্টের সংগঠক যারা সব ভারতে চলে গেছে, কেউ লন্ডন চলে গেছে, কেউ দুবাইতে চলে বিচারটা হোক, অসুবিধা কি? আমার কথা হলো যে চার্জশিট পড়ে নাই। জি জি, আমি বলতেছি ইন অ্যাবস্টিটিয়া বিচার হয় না। শেখ হাসিনা তো এটার যতই বলেন গডফাদার, তার নির্দেশ ছাড়া কি গুম, আপনি বলেন যে আয়নাঘর তৈরি হয়েছে, গুম খুন এগুলো হয়েছে, গুলি চলছে, তো তার বিচারটা কেন আইনি অ্যাবস্টিটিয়া হবে না? খালি চিঠিতে তারে ফেরত দাও, এর জন্য অপেক্ষা করো। তোমার রায় তুমি দিয়ে দাও, দাও না তারে, যাও, এটা দিচ্ছে না কেন? চার্জশিট হতেছে, তার বিরুদ্ধে তো বহুত কেস হয়েছে, প্রায় 150-200 কেস, একটা কেসও চার্জশিট দিতে পারে না কেন? রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে যত ব্যস্ত, আসলে অন্য কাজে তত ব্যস্ত না। বিশেষ করে আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে বিচার হওয়া দরকার ছিল, এখন পর্যন্ত কোনো চার্জশিটই দেওয়া হয়নি একজনের ব্যাপারেও। এটা নিঃসন্দেহে একটা হতাশাজনক খবর। কিন্তু এইগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর খুব বেশি মাথা ব্যথা মনে হয় না, যার জন্য আমরা দেখি যে যেমন জামাত ইসলাম এখন রাজনৈতিক বড় স্টেক হোল্ডার হয়ে উঠেছে। তারা কিন্তু তাদের প্রার্থীদের নাম ঘোষণা করছে নানান জায়গায়, আমরা জানি না কী কারণে করছে, কিন্তু বিষয়টি রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনায় হচ্ছে। এবং শেষ পর্যন্ত এই আলোচনার পরিপ্রেক্ষিতে সম্ভবত রোববার দলটির আমির শফিকুর রহমান বলেছেন যে জামাত এখন অফিসিয়ালি প্রার্থী ঘোষণা করেনি, এটা প্রাথমিক সিলেকশন। আসলে প্রার্থী ঘোষণাই, সিলেকশন আর প্রার্থী ঘোষণা তো একই কথা। একই কথা। তারা এটি কেন করছে এত আগে ভাগে? না, বিষয়টা হলো যে নির্বাচন তো আলটিমেটলি হবে এই কারণেই বলছি যে ধরেন এই সরকারটা যদি দেশটা সঠিকভাবে জনপ্রত্যাশা পূরণ করে চালাতে পারত, তাহলে কিন্তু রাজনৈতিক দলগুলো কিন্তু ব্যাকওয়ার্ডে পড়ে যেত। অর্থাৎ রাজনৈতিক দলগুলি এই সরকারের ইনঅ্যাকশনের কারণে আপনার রাজনৈতিক দলগুলো কিন্তু বসতেই পারতেছে, হয়তো একটু দেরি হতে পারে, কিন্তু নির্বাচন হবেই। এখন ধরেন জামাতের কথা বললেন, জামাতের এখন একটা প্রত্যাশা দাঁড়িয়েছে। আগে তো ধরেন জামাত সিট পেত কম, এবারে তারা মনে করছে তো হয়তো ইসলামিক দলগুলো এক জায়গায় করতে পারলে তারা হয়তো সরকারে প্রত্যাশা করে, না হলেও অন্তত অপোজিশন তো থাকবেই, এমনিও তো অপোজিশন থাকবে। তো সামনে নির্বাচন, তাদের যে সিস্টেম আছে, জামাতের যে সিস্টেমে কিন্তু অনেকটা তাদের বলাই যায় যে তাদের কিন্তু প্রার্থী অলমোস্ট ঠিক থাকে। হ্যাঁ, এখন প্রতিপক্ষ প্রার্থী কে হওয়ার সম্ভাবনা আছে সেটার কারণে তাদের কিছু চেঞ্জ হতে পারে, কিন্তু প্রার্থী ঠিকই থাকে। আবার বিএনপি বলেন, বিএনপির তো সব জায়গায় 2-4 করে প্রতিদ্বন্দ্বী আছে, তাই না? মানে প্রার্থী আছে, তারাও হয়তো ভিতরে হয়তো জরিপ করে বা কোনোভাবে হয়তো ঠিক রাখছে, নানান ইস্যু কাজ করে, শুধু জরিপ নয়, হ্যাঁ কাজ করে। তো তারাও হয়তো প্রার্থী দিতে তাদের হয়তো ম্যাটার অফ ওয়ান উইক তারা দিতে পারবে। তো এখন যেটা বলছেন যে রাজনৈতিক দলগুলি এই বিচারের ব্যাপারে কিন্তু রাজনৈতিক দল কিন্তু এমনি হ্যাঁ ওইভাবে ধমকি দেয় নাই যে বিচার করতে হবে, এটা ঠিক, কিন্তু বিচারের কথা কিন্তু বলছে, জামাতও বলছে, বিএনপিও বলছে, অন্য দলও বলছে। রাজনৈতিক দলগুলো তো আওয়ামী লীগ শব্দটা উচ্চারণ করতে চায় না। হ্যাঁ, জামাতও আওয়ামী লীগের ভোট পাইতে চায়, বিএনপি পাইতে চায়। যে কারণ হচ্ছে যে তার নেতারা সব এই যে চলে গেছে, সব ওই তো বিবিসি রিপোর্ট করছে না, সব সংগঠক কিন্তু একটা গ্রেপ্তার। তাহলে একটি প্রশ্ন উঠতে পারে, আপনি যেহেতু বলুন যে এই দুটো দলই আওয়ামী লীগের ভোট পেতে চায়, এই আওয়ামী লীগের ভোট পাওয়ার যে আকাঙ্ক্ষা, সেখান থেকেই তারা কি বিচারের ব্যাপারে যতটুকু সক্রিয় হওয়ার কথা ছিল, সোচ্চার হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে না? না, সেটা হচ্ছে না। তবে বিচারের ব্যাপারে তাদের আপত্তি নেই, আপত্তি চাপটা দিচ্ছে না সরকার, চাপটা হয়তো ওইভাবে দিচ্ছে না যেভাবে বলছে বিএনপি। যেমন বলছে নির্বাচন না হলে, নির্বাচন না, কালকেও বলছে বিচার চাইছে, বাজার ব্যবস্থা ইত্যাদি অনেক কিছু আলোচনা করছে, হ্যাঁ চাইছে। তো এখন যেহেতু সরকারে আছে, সরকারে তো কোর্টও বিচার বিভাগও সাজায় ফেলছে, ট্রাইব্যুনালে বিচারটা হচ্ছে কেন? সব মিলে মাত্র 70 জন গ্রেপ্তার আছে, আর গ্রেপ্তার নাই। সংগঠক, ফ্যাসিস্টের সংগঠক যারা সব ভারতে চলে গেছে, কেউ লন্ডন চলে গেছে, কেউ দুবাইতে। বিচারটা হোক, অসুবিধা কি? আমার কথা হলো যে চার্জশিট পড়ে নাই। আমি বলতেছি ইন অ্যাবস্টিটিয়া বিচার হয় না। শেখ হাসিনা তো এটার যতই বলেন গডফাদার, তার নির্দেশ ছাড়া কি গুম, আপনি বলেন যে আয়নাঘর তৈরি হয়েছে, গুম খুন এগুলো হয়েছে, গুলি চলছে, তো তার বিচারটা কেন আইনি অ্যাবস্টিটিয়া হবে না? খালি চিঠিতে তারে ফেরত দাও, এর জন্য অপেক্ষা করো। তোমার রায় তুমি দিয়ে দাও, দাও না তারে, যাও, এটা দিচ্ছে না কেন? চার্জশিট হতেছে, তার বিরুদ্ধে তো বহুত কেস হয়েছে, প্রায় 150-200 কেস, একটা কেসেও চার্জশিট দিতে পারে না কেন? তাহলে চার্জশিটটা কার উপরে নির্ভর করে বলেন? তো এই জন্যই বলছি যে
বিচার যদি করে, এমনকি কেউ বিরোধিতা করতে পারবে, কোন দল কেউ পারবে জামাত না। বিএনপি বিরোধিতা কেউ পারবে করবে? না। তো এটা তো সরকারের দায়িত্ব। সরকার তো গণঅভ্যুত্থানে প্রধান উপদেষ্টা বলছেন না ছাত্ররা তাকে নিয়োগ করেছে, তো তাদের দায়িত্ব, দলগুলোর চাইতে দায়িত্ব এই অন্তর্বর্তীকালীন সরকারের বেশি, অন্তত বিচার করা। তো বিচারটা হচ্ছে না কেন? এটা তো স্বাভাবিক। তারপরে ধরেন শেখ হাসিনাকে ফেরত আনতে পারতেছে না। যতদিন শেখ হাসিনা ভারতে থাকবে ততদিন ভারতের সাথে আমাদের টানাপোড়েন চলবে। এটা হলো আমার ব্যক্তিগত অভিমত। তবে ভারতের ফরেন পলিসির পরিবর্তন হওয়া উচিত। কারণ দেখেন, বিশ্বায়নের যুগে কোনো দেশ কিন্তু ছোট না। তারা মালদ্বীপের থেকে আউট হয়ে গেছে না? তো এই মালদ্বীপ তো ছোট্ট দেশ, কয়েক লাখ লোকের বাসিন্দা, আর বাংলাদেশে 18 কোটি লোক। বাজার দেখেন, হাই হাই শুরু হয়েছে। বাংলাদেশের থেকে সব ভারতীয় প্রায় 12-14 লাখ চলে গেছে লোক, আনঅফিসিয়ালি কাজ করতো, চলে গেছে। আর ভারতের এখন থার্ড প্রবাসী আয়, এটা নাই হয়ে গেছে। তারা বলছে ভিসা দেয় না, হসপিটালগুলো চলতেছিল না, নিউ মার্কেটে বিক্রি হয় না, টুরিস্ট পায় না। এখন বাংলাদেশ তো অন্য জায়গায় চলে যাচ্ছে, অন্য জায়গায় ব্যাংককে চিকিৎসা নিতে যাচ্ছে। চীনে কুম্বিংয়ে 3টে হসপিটাল, স্পেশালাইজ হসপিটাল করেছে। গার্মেন্টসের জন্য তুলা লাগতো, 80% তুলা বাইরের থেকে ইম্পোর্ট করতো, এবং ভারত থেকে সিংহভাগ, গুজরাট থেকে আর কি। হ্যাঁ, এখন আপনার সাউথ আফ্রিকার থেকে তুলা আসে, মালয়েশিয়াতে ওয়্যার হাউস তৈরি করছে তারা, সেখান থেকে তুলা নেয়। বিকল্প হয়ে যাবে বিশ্বায়নের যুগে। এখন ধরেন ভারত আমাদের সাথে গায়ে পড়ে ঝামেলা করতেছে। আমি বলবো, আমাদের কথা হচ্ছে, আমরা ছোট দেশ, ছোট অর্থনীতির দেশ। আমরা তো আমি তো গেছি ছোট 7 সিস্টারে কয়েক দেশ ভ্রমণ করছি। তো আমাদের দেশে কয়েকটা কোম্পানি বিজ্ঞাপন হয়ে যায়, কয়েকটা কোম্পানির পণ্য হটকেক যেতে দেয় না, ডাম্পিং এন্ড ডাম্পিং দিয়ে আটকায় রাখে। তাদের পণ্য আসতেছে, আমার কথা ওপেন করে দাও, আমার পণ্য টিকলে টিকুক না টিকুক। তুমি চীনের সাথে বর্ডারে এগ্রিমেন্ট করছো যে 1 মাইলের ভিতরে লেথাল ওয়েপন ব্যবহার করা যাবে না, তুমি আমাদের লোক পাইলে গুলি করে দাও। আরে ভাই, গরু আসে 300 কিলোমিটার 200 কিলোমিটার দূর থেকে, তোমার ভারতের নিয়ে আসে, তাদের ধরো না, আমার এখানে বর্ডারে আসলে আমার গুলি করে দাও। এটা কি? আমরা তো এই অধিকারগুলো চাই। বাণিজ্য বৈষম্য আছে, পানি আমাদের পানি আটকায় রাখে, বলেন। এই জন্য বলছি যে ভারতকে ফরেন পলিসি চেঞ্জ করতে হবে। শেখ হাসিনার উপরে এখন গোটা 30 এগ্রিমেন্ট, সবচেয়ে মাথা খারাপ হয়েছে কি জানেন? লাস্ট যে এগ্রিমেন্ট করছে সেখানে কিন্তু ট্রানজিটের নামে করিডোর দিয়ে দিয়েছে। ট্রানজিট কিছু না, হ্যাঁ, করিডোর, এবং করিডোর লিখছে। এখন এই মাথা খারাপ হয়ে গেছে, 7 সিস্টারে যাওয়ার জায়গা নেই। ওখানে আবার চীন আবার চিকেন নাকি হুমকি দেয়। ওই লাদাখে একবার লাগছে, মানে যুদ্ধ লাগার মতো ভাব হয়েছে, যেহেতু ওখানে অস্ত্র নেওয়ার নাই, ওখানে কুম্ভু কারাতের লোক লাগায় চীন, বাস এগুলো ধরে ধরে বরফের ভিতরে ঢুকাই দিছে। হ্যাঁ, তো সুতরাং এখন তো চীন কাছে আসছে, এখন ওই যে অনেকেই কষ্ট করছে, পাকিস্তানও কাছে আসতেছে। আমাদের ব্যবসা বাণিজ্য মায়ানমারের সাথে হবে, চীনের সাথে হবে, থাইল্যান্ডের সাথে হবে। প্রতিবেশী দেশ কি কম আছে নাকি? ভারতের সাথে সব, ভারত না দিলে না দিবে, আমাদের বিকল্প হবে।